আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক তাদের জন্য একটা বিশেষ সুযোগ করে দেবেন। ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতি। আল্লাহ পাকের নবী পাক জামানে বললেন, বান্দা তোমরা মনে রেখে দাও, তোমাদের জন্য যে সুযোগটা আমার আল্লাহ দিয়ে দেবেন, তোমাদের 10 জন মানুষকে শাফাত করার মতো সুযোগ দেবেন কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের মাঠেতে, আল্লাহ দরবারে যেদিন কোনো রাস্তা থাকবে না, যেই দিন কোনো উপায় থাকবে না, আমার আল্লাহ সেই দিন কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে, যাদের জন্য জাহান্নামকে আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছেন, যার এই রকম জাহান্নামীদের ভিতরে 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাত করার সুযোগ দিয়ে দেবেন। শুধু তাই নয়, যদি তুমি এই কোরআনের মজলিসে যদি আসো, কোরআনের মজলিসে ঘর থেকে বাহির হয়ে আসার জন্য যত পা তুমি লম্বা করে আসবে, যত কদম তুমি হাঁটবে, যত কদম তুমি আগাবে, এক একটা কদমের বিনিময়, একটা একটা পায়ের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি আল্লাহ তোমার নামায় আমলে দিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন 10টা করে শুধু নেকি নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামায় আমাল থেকে 10টা করে যত গুনাহ রয়েছে, 10টা করে গুনাহকে আল্লাহ মাফ করে দিতে থাকবেন। এই 10টা নেকি আর 10টা গুনাহ মাফ করবেন, এইটুকু সীমাবদ্ধ নয়। আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি আল্লাহর রাস্তা, আল্লাহর কোরআনের মজলিসের দিকে এগিয়ে আসবে, ঘর থেকে আল্লাহর কোরআনের মজলিসে যখন ছুটে আসবে, তোমার কদমে সওয়াব দেবেন কেবল নয়, তুমি যতক্ষণ তুমি আসতে থাকবে আর যতক্ষণ থাকবে শেষ পর্যন্ত, যতক্ষণ তুমি আখিরি দোয়া পর্যন্ত বসে থাকবে, আল্লাহর সৃষ্টির তামাম মখলুকাত, আল্লাহর সৃষ্টি তামাম মখলুকাত তোমার জন্য মাগফিরাতের দোয়া, আল্লাহ পাকের সৃষ্টি মখলুকাতের মধ্যে মাছ লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর সৃষ্টি মাছেরা, দরিয়ার মাছ, নদীর মাছ, আল্লাহ পাক যত স্রোতের মাছ রেখেছেন, পুকুরের মাছ, সমস্ত মাছ আল্লাহ দরবারে তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। শুধু এখানে আসার বিনিময় আপনার কি হবে না হবে পরের কথা, এই যে পাশে পুকুর আছে, পিছনে নদী আছে, তো এই নদীর মাছ আর পুকুরের মাছ, খাল বিলের মাছ, আল্লাহর সৃষ্টি তামাম মখলুক ওই বান্দার জন্যে মাগফিরাতের দোয়া করবে, আল্লাহ তোমার কোরআনের মজলিসে ছুটে ছুটে আসছে, তুমি ওকে মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? একবার জোরে বলেন, খুশি না বেজার? খুশি তো। প্রিয় ভাইরা, আবার নওজওয়ানেরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি মনে রেখে দাও, আমি আল্লাহ যাকে পছন্দ করি না, আমি আল্লাহ তাকে গোমরাহি করে দিই। আমি আল্লাহ যাকে পছন্দ করি, যে আমার রাস্তায় বিনয়ী হয়ে এগিয়ে আসে, আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। আমি আল্লাহ হেদায়েতের পথ আমি আল্লাহ তাকে দেখিয়ে দেব। প্রিয় ভাইরা আমার, হেদায়েত পাওয়ার জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ রসুল দয়া নবী হাবিবুল্লাহ বলেন, আল্লাহর কাছে তোমরা দোয়া চাইবে, আল্লাহ তুমি আমাকে হেদায়েতে কামেলা দান করো। হেদায়েতের জন্য তোমরা সর্বদা দোয়া করো। হেদায়েতের দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত নসিব করে দেবেন। হেদায়েতের জন্য দোয়া চাইতে হয়, সেজন্যই তো আমরা দোয়া চাই। কিভাবে দোয়া চাই? আমরা নামাজে দোয়া চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আল্লাহ তুমি আমাদেরকে কায়েম করো। রব্বুল আলামিন যে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তোমার প্রিয়জনরা চলে গেছেন,
ওই রাস্তার উপরে তুমি আমাকে কবুল করে নাও। হেদায়েতের জন্যে এভাবে আল্লাহর কাছে দোয়া চাই আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে। হেদায়েতের জন্য দোয়া চাইতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েত 2 ধরনের হয়। হেদায়েত কয় ধরনের হয় ভালো করে শুনুন। হেদায়েত 2 ধরনের হয়। মুহাব্বতে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই তোমরা ওটাওটি করছো কেন? বসো বসো, চুপচাপ বসো। আপনারা একটু আগে আসেন তো।